তোমরা বেহতা, তোমরা সহজ সরল, তোমরা মাশাআল্লাহ যেই সিটার হইছ সব সিটার হইয়া বাংলাদেশ হইয়া পড়ছে, ঠিক কিনা কও? অকারে টপ টু বটম, নিচের আরম্ভ করে উপর পর্যন্ত, শহীদার্থে প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় সিটারি আর বাটফারি। অকারে এমন একটা জায়গা পাইতেন না। আমি অনেক সময় চিন্তা করতাম যে এই সব বাটফারাই আমরা তো সকল লোকের এটা কিছু ভাগ করে হালাইতে পারলো না। পরে আমি গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমানও করে কই নিতে লইছিল বাংলাদেশ বরাবর দুপুরে ফুরে গেছে সত্য। আর নইলে এত বাটফার বাংলাদেশও গেল। রিক্সাওয়ালা সাইডটা যদি বইয়া থাকে ঈদগারে হেন নন্দনপুরের ভাড়া একরকম, যদি রাতের বাজে দুইটা মাত্র রিক্সাওয়ালা আছে একটা ভাড়া আর একরকম, ঠিক কিনা কও? ঠিক নিও। এই দাউদকান্দি বাজারও ফেজ যদি 10 দহনও থাকে তখন দাম একরকম, কোনো দহনও ফেজ নাই দাম আর একরকম। কি কারবার কি এত বাটফারি গিরে? এর লাগে আমি একবার প্রেস ক্লাবে গেছিলাম একটা কনফারেন্স। তা আমি তো হুজুর মানুষ টুফিটাফি মাথার দিয়ে বইয়া রয়েছি কনফারেন্স, ভিআইপি লাউঞ্জে নিয়ে আমার বয়াইয়া কয়েকজন একটু চা খান, আমরা রেডি করতেছি সব। আমি বইয়া বইয়া চা খাইতে আসি, আরেক টেবিলও দেখি সাইড সাংবাদিক বইয়া রয়েছে। সাইড সাংবাদিক বইয়া বইয়া আলাপ করতে আছে, ইয়া এই বাংলাদেশটা রইল কেমনি এত বাটফারের ভিতরে? তারা আলাপ করে, তারা মনে করছে আমি হুজুর মানুষ, আমি ধরে তো তান বুঝি না। আমি কোনারা দিয়ে বইয়া বইয়া চা খাইতেছি, তারা আলাপটা শুনতে আসি। তারা 60 জন সাংবাদিকে বইয়া কয় বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে রে? তো একবার কয় আমি কইতাম ফারাম কেমনে রইছে? কয় তো কন আপনি কন। কয় আমার মনে হয় বাংলাদেশ সবদি দেশ আল্লাহকে একজন ফেরেস্তারা তো বাক কইরা দিছে। এই ফেরেস্তা তুমি চাইয়া রাখবে ইন্ডিয়া? কয় জি আল্লাহ। তুমি পাকিস্তান? কয় জি আল্লাহ। তুমি নেপাল? কয় আচ্ছা আল্লাহ। তুমি মালয়েশিয়া? আচ্ছা আল্লাহ। তো এক ফেরেস্তায় জিজ্ঞেস, আল্লাহ আপনি যে সব দেশ সবারে দিলেন, বাংলাদেশের ব্যাপারে কি চিন্তা করছেন? বাংলাদেশ কারে দিবেন? আল্লাহ। তারা কয় আর কি, আলাপ করে আর কি, তারা কইতে আছে, কয় আল্লাহ বিলে কইছে, তারা আন্দাজ করে কয় আর কি, আল্লাহ বিলে কইছে ও বাংলাদেশ তোমরা ফেরেশতারা পারতা না, তুমি যেই বাট পার আমি সারা কারবার হইতো রে, আমি এরা হইলাম। এর লাগে বাংলাদেশ তখনও রয়েছে, না হইলে বিলে আমরা গজব ফেটে গেল। কথা তো সত্য, কথা তো সত্য, ঠিক কিনা কও? কথা তো সত্য। তোমার ম্যান্ডেট দিছে 5 বছরের জন্য, তুমি 5 বছরের জন্য ক্ষমতায় থাকো, তুমি তারপরে ওপেন ফেয়ার একটা ইলেকশন দিয়ে দাও। তোমার যদি হগলে চায় আবার আইও, কাম লাগলে 100 বছর থাকো, কিন্তু তুমি রাইতে আগের দিন আমি তুমি দামি হেতারা হেতারা তারা তারা এই কারবার টারবার করে 17টা বছর। এবার আমি না সব সময় কইছি, আমি কি আজ্য কই? আমি তো আগেও কইছিলাম ক্ষমতা হইল কচু ফাতার পানির মতো টলমলো টলমলো, বাতাসে কাটিয়া ফললে এটা আর রাখন যায় না, ঠিক কিনা? তসবির দানার মতো। তসবির দানা যদি একটা খুললে ফেরেছে গায়ে বাহিরি ঘর করাইয়া ফেরেছে গিয়ে দিয়া রাহন যায় না। ক্ষমতাও ওইরকম জিনিস। সুতরাং মন যা চায় তা করা যায় না, মুখে দিয়া যা আসে তা বলা যায় না, সামনে যা পাও তা খাওয়া যায় না। অন্তরে ভয় রাখবা আল্লাহ, আর এই ভয় সৃষ্টি করার জন্য এই যে 40 দিন রোজাইতে আছে, আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা তোমাদেরকে আমার দেওয়ার কোনো দরকার ছিল না, এই রোজা দিয়েছি যেন তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। সুবহানাল্লাহ কইতেন না? ওইসে তো আল্লাহ যেই উদ্দেশ্য রোজা দিছে আমি খেয়াল করে দেখছি 100% হয়েছে। ভয় হয়েছে তো আমরা পয়দা হয়েছে বলে হুজুর কই ভয় ফয়দা হইল কো? রোজার মসজিদে আমরা যার যেমনি সিটারি বাটফারি করতেছি, মাল আটকাই রেখে সেটা বেশি দামে বেচতে আসি, রোজার মাসে আরও ব্যবসা জমে বালা, তো আমরাই ভালো হইলাম কো? আমি কই অনেক ভয় তৈরি হয়েছে। রোজার মাসে যদি ভয় তৈরি না হইতো, তোমার সামনে রুয়াবজা, ট্যাং, সিবিটা, এসবগুলো বসি, তুকমার দানা, তারপরে গিয়া তরমুজ ব্লান্ডার করিন না, বাঙ্গি ব্লান্ডার করিন না, 15-20 জাতের শরবত, এরপরে তোমার লেগে পেঁয়াজু, বুট, মুড়ি, চানাচুর, কত টান তুমি লইয়া ইফতার হালিম টালিম লইয়া বইছ, জিলাপি, সিহন্ডা, মোটারা সব লইয়া খাইতে বইছ। খাইতে বইয়া সেইটা তুমি খালি কুদুর পরে পরে গরির বেল চাও, বুকটা ফাইটা জেগেতেছে পিপাসায়, ফ্যাটটা সিরা জেগেতেছে খিদায়, তুমি তো খাও না। যতক্ষণ পর্যন্ত টাইমটা না হয় তুমি মুহও দাও না, যতক্ষণ মসজিদের মিনারের আজান না হয় তুমি সর্বত্র ছাইয়া দিছ, তুমি কান্দা দিতে পারবা, খাইতে পারতা না। বাংলাদেশের মানুষ রোজা রাখা কেউ আগে আগে খাইয়া লাইছে এমন কোনো প্রমাণ নাই। কেন? পেছনে কোনো র্যাব নাই, গোয়েন্দা নাই, পুলিশ নাই, দলীয় ক্যাডার নাই, গ্রামের সর্দার নাই, কেউ চাউন্যা নাই, ডাক দেউন্যা নাই। এরপরেও তুমি খাও না কেড়ে, তোমার বিশ্বাস হয়েছে কেউ দেখুক আর না দেখুক একজন দেখে, তিনি কে?
তো আল্লাহ দিয়ে চাইছি, তুমি তো এটা করছোই, তো রোজা সাকসেসফুল। যারা যাইতে আছে তারা হইলো আল্লাহর ওলি, কারণ তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে উঠতে লাইলা বল, তারার দোয়া কবুল, তারা ওলি। সাংঘাতিক অলি হয়েছে। এবার হাঁটতে আছে গোলাপি রঙের শার্ট, বিরাট বড় অলি। অলি ওই গোলাপি রঙের শার্ট, হ্যাঁ 100 কইতাছি, খবর নাই তো, খবর নাই। শার্ট কোন করতেন, লুঙ্গি কত কই অত রাখতেন পারতেন না। আর আমরা তারা তাহাজ্জুদ বাড়িয়া ফইরা সায়স্টলো যা করে কইলিতাম রে, কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতা, সায়স্টলো দিয়া বইয়া বইয়া ঝুরায়। দোকানদারে কই কি তো কথা কই না, মন দিয়ে হলে সায়স্টলো বইয়া বইয়া হেবাটায় ঝুরা। তো দোকানদারে কই কি তো রাইতে ঘুমাইছেন না, কই ঘুম আছে, কই ঘুমাইছেন না আপনি, কিটা করে, তাহাজ্জুদ 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 বেড়াইয়া পড়ে। আমি রাখলাম তোরা ভাবি বেড়াইয়া না, তোমার তাহাজ্জুদ তো জায়গা থাকবে হয়ে গেছে গা, তোমার তাহাজ্জুদ কি আছে, কথা কন, তাহাজ্জুদ আছে? তুমি দোহানো ঘুমাইয়া ঘুমাইয়া জুড়াইয়া জুড়ে তাহাজ্জুদের প্রচার করতে আসো, তোমার তাহাজ্জুদ হাঁটবেন না, তোমার তাহাজ্জুদ নট। অনেকে নামের আগে যে আলহাজ না লেখলে সাইটটা জায়গায় আছে নেই কারবা, হ্যাঁ তোমার হজ নট, তোমার হজ নট। নফল রোজা থাকলে এবারে দোহানো বইয়া বইয়া আলাপ করে, হ্যাঁ কি কইতাম রে, দুনিয়া থাকতো না রে, কই কে রে, কয়েকটা নফল রোজা থাকতে কেউ রে দেখি না, পুরাটা এলাকার ভিতরে আমি সারা নফল রোজা থাকুন না নাই। তখন নফল রোজা পাও গেছে, তুমি খাইছো ধরা সব শেষ। উফরের তারারে নিচে নামাই দিতে হইব, আওয়াজ করি না চাই আছে উফরে তুলতে হইব। উফরের ছাড়া কি থাকবেন না নাইমা লাগবেন, এটা আপনারা উফরে নির্ভর করতে আছে। আওয়াজ করতেন ফেললে থাকতেন পারবেন, আপনি ওটা থাকবেন কেমন শরীরের দূরে তখন যাব, আওয়াজের উপরে নির্ভর করবো, থাকবেন না নাইমা লাগবেন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করছে ডরে, নামাইনি দেই এই চিন্তা। আমি অনেক মাহফিল এরকম নামাই দিয়া বদলাবদলি করছি আমরা। আমিন বলেন। যখন যেটা বলতে বলি সবাই বললেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বন্ধুগণ, কোনো ভূমিকা না দিয়া সরাসরি আমরা আলোচনায় চলে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন, এই মানুষগুলো আল্লাহকে চিনল না। ওরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, দূর তরাজ, রাহাজানি, ফিডাফিডি, চুরি ডাকাতি, বদমাইশি, গুন্ডামি, যা মন চায় তাই মানুষগুলো শুরু করে দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলেন যে তাদেরকে একটু বুঝাইয়া আমি আল্লাহর পথে নিয়ে আসা দরকার। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবী এবং রাসূলগণ মানুষকে বুঝাইছে এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না, এই জিনিসটা খাওয়া যাবে, এই জিনিসটা খাওয়া যাবে না, এই জিনিসটা ধরা যাবে, এই জিনিসটা ধরা যাবে না, এই জায়গায় যাওয়া যাবে, ওই জায়গায় যাওয়া যাবে না, এমন করে ধরো, ধরো না, খাও, খাইও না, যাও, যাইও না, করো, কইরো না। এইরকম কোরআন শরীফে আয়াত দিছে 500। কয়শো? 500 আয়াত দেওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে হুকুম করলেন এগুলা মাইনা চলো। আর মাইনা কিভাবে চলবে এটার জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। যেমন আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আজ তোমরা যারা এখন মাহফিল শুনতেছো মাগরিবের পরে দাউদকান্দি নন্দনপুরে, আমরা আমাদেরকে আল্লাহ বলতেছে আয় শোনো, আমরা বলি জি আল্লাহ বলেন। কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো নামাজ কায়েম করলে কি হবে? কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন নামাজ পড়ার কথা বলছে কে? কেমনে পড়বে এটা আর বলে না, নামাজের কথা বলছে, নামাজ পড়ো।
কারণ আপনারা কইছেন কাঁঠাল খাও, আপনারা কইলাম আমি যে কাঁঠাল খান, কি এদিকে এদিকে এদিকে, তা আপনাকে আমি বললাম যে কাঁঠাল খান, আপনি জীবনে কাঁঠাল দেখছেনও না, খাইছেনও না। কারণ আপনি মনে করছেন আপেলটা শুধু, কাঁঠালটা কত বড়, এটা বোধহয় কামড়াইয়া খাওয়ান লাগে। তা আপনি যদি কাঁঠালের ভিতরে কামড় দেন, কাঁঠাল কামড়াইয়া খাওয়া যাবে? এই তো বুঝা লাইছেন, মাশাআল্লাহ। তা নামাজ যে ফরো কইল, আর নামাজ কেমনে ফরো? সাহাবায়ে কেরাম দৌড়াইয়া গেছে নবীজির কাছে, গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন নামাজ, আল্লাহ যে কইল নামাজ কায়েম করো, জিনিসটা কি তা? নবীজি কো, হ্যাঁ ঠিক জায়গায় আইসা পড়ছে, আসল জায়গায় আইসা। কারণ কোরআন হলো প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল, আর আমি নবী হইলাম প্র্যাকটিক্যাল। কোরআনের ভিতরে হইল নিয়ম নীতি, আর আমি হইলাম মান্যা দেহাই দেউন না। তো কোরআনও কইছে নামাজ কায়েম করো, আর আমি তোমরা শিখাই দেন নামাজ কিভাবে কায়েম করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন সাহাবায়ে কেরাম কেউ এর কাছে গেছে না, গেছে নবীজির কাছে। কারণ নবীজির কাছে গেল কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কারণ তোমাদের জন্য এই নবীজির জীবনে রয়েছে উত্তম আদর্শ। তিনি হলেন নমুনা, মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন তোমার জন্য অনুপম আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? এখন সবাইকে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা, এটা বিলে আদায় করতাম, আসলে বিষয়টা কি? নবীজি কয়, মাশাআল্লাহ ঠিক জায়গায় আইসা পড়ছো, আমি ছাড়া এটা বুঝাইয়া কই না আর কেউ নাই, তোমরা জায়গা মতো আসছো, সবাই লাইন ধরে দাঁড়াও। তো সব যখন দাঁড়াইছে, নবীজি আবার সবাইকে ডাক দিলেন, আজ সল্লু, তোমরা নামাজ পড়ো। তো সবাই কই, ইয়া রাসূলুল্লাহ, আরে এটা ফরনে লেগে দাইলাম, আবার যদি আপনি হেঁটে কর তা আমরা যাওন কো? হ্যাঁ কইতে আসি, একটু ধৈর্য ধরে শুনো। কই, সল্লু, তোমরা নামাজ পড়ো কামারা আই তুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়াম। সুবহানাল্লাহ কোন কেন? অন্যদিকে চাইয়া না, শুধু আমার দিকে টাসকি লাগাইয়া চাইয়া থাকবেন। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে এদিকে তাকাই থাকবেন। আমাদের আজকের মাহফিলে এক রৌনক বক্স মেহমান, আমার ভাই, আমি যার সাথে সারাদিন আজকে কাটিয়েছি, জনাব মোহাম্মদ আসিফ কামাল, আসিফ কামাল ভাই, উনি আমাদের মাঝে এসেছেন। ইনশাআল্লাহ উনি বলছিলেন আমাকে, দুপুরবেলা ওনার এখানে খাওয়া দাওয়া করেছি, অনেক লম্বা সময় ওনার সাথে কাটিয়েছি। আসিফ কামাল ভাই উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। কিছু কইতেন না? আলহামদুলিল্লাহ কন। মাশাআল্লাহ, ওনারে ধৈর্য নিয়ে আসেন। মাশাআল্লাহ, হ্যাঁ আসেন। মাশাআল্লাহ, কথা কয়েন না, সাইয়া সরছেন নি, ওনারে একটু চেয়ার দেন, আপনি দিলে তো আপনি। আচ্ছা, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কি কথা হয়েছিল? আস্তে কর না জুড়ে কর? মাশাআল্লাহ, আরেকটা চেয়ার দিলে হয়। আচ্ছা ঠিক আছে, আসিফ ভাই ওর সামনে চলে আসেন, আমি যেন আপনার দেখে দেখে আওয়াজ করতাম পারি। হ্যাঁ, আর এদিকে আরাম করে বসেন, সরেন একটু, সরেন, আরাম করে আসন ধরে বসেন। এইভাবে বেশিক্ষণ থাকতে পারবেন না, এইভাবে বেশিক্ষণ থাকা যায় না। আরো আগান, আরো আগে বসেন আপনি। ঠিক আছে জি, সবাই আবার মনোযোগ। হ্যাঁ, তো কথা মনে আছে তো না? নামাজ পড়ার কথা কে বলছে? আল্লাহ। হ্যাঁ, হুজুরের মনোযোগ কম। নামাজ পড়ার কথা, বসেন আপনার 3-4 জন বসেন। হ্যাঁ, আপনার কথা কইতেছি, বসেন না, বসেন, তুমিও বসো। তো নামাজ পড়ার কথা বলছে কে? আল্লাহ। এখন পড়বে কেমনে? এখন আমি যদি আপনার কই কাঁঠাল খান, ওই যে উদাহরণ দিলাম, তা আপনি জীবনে কাঁঠাল দেখছেন না, এখন আপনি কাঁঠালের উফরি দিয়ে দিচ্ছেন কামড়, খাইতে পারবেন? কারণ সে তো নিয়ম জানে না। আপনি নিয়ম জানেন না বইলা মনে করছেন আপেলটা একটু ছোটো, কাঁঠালটা একটু বড়, আপেলটা সমান, কাঁঠালটা একটু কাটা কাটা। আপনি এই মনে করে কামড় দিয়ে যদি খাইতেন যান, কাঁঠাল খাওয়া যাবে? তাইলে কাঁঠাল যেমন, কথা বলা যাবে না, কাঁঠাল যেমন
আপনি নিয়ম না জানলে খাইতে পারবেন না। আপেলের মতো কামড় দিলে কাঁঠাল যেমন খাওয়া যায় না, এখন আল্লাহ যে করলো নামাজ কায়েম করো, এখন কেমনে নামাজ পড়ো এটা তো আমরা আল্লাহ কইছে না, এখন কি করো? তারা দৌড়ে গেছে নবীজির কাছে। নবীজি বলছেন, ঠিক জায়গায় আসছো, আমি তোমাদেরকে নিয়ম কানুন দেখাই দেব। এই নিয়ম কানুন দেখাই দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির ব্যাপারে 3টা ঘোষণা দিচ্ছে। তার বিখ্যাত 3টা উপাধি, যেটা কোনো নবী রাসূলকে আল্লাহ দেন নাই। একটা হচ্ছে তিনি ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি খাতামান নাবিয়্যিন, 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আবার কি কয় যে নবীর কাছে আমরা গেলাম কেন? নামাজ শিখার জন্য। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন যে এই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি হলেন মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। তিনি যা করে তোমরাও তা করবা, তিনি যেমনে খায় তোমরাও এমনি খাইবা, তিনি যেমনে কথা কয় তোমরা এমনি কথা বলবা, তিনি যেমনি লেনদেন করে তোমরাও এমনি করবা। এখন সাহাবায়ে কেরাম দৌড়ে নবীজির কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কয় নামাজ বিলে কি জিনিস, এটা বিলে কায়েম করতাম। এটা বিলে কোরআন শরীফে অনেক জায়গাত কইছে, সূরা বাকারায় শুরুতে কইছে ইউকিমুনাস সালাহ, আবার কয় আকিমুস সালাহ, এরপরে কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এরকম বারবার নামাজের কথা কয়। আবার কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কয় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এরকম যে কইলো, এখন নামাজটা জিনিসটা কি এটা তো আমরা ধরতাম পারছি না। এখন এটা তো আমরা এগুলো আগে আসিল না, এখন যে নতুন আইলো এটা কেমনি কি তা করো? সুবহানাল্লাহ কইতেন না? তখন নবীজি কয়, জায়গা মতো আইসা পড়ছো, সাল্লু, সবাই নামাজ পড়ো। ফরনের লেগে যাইলাম, কেমনে কিতা করতাম এটা না জানতাম চাই। কয় কামা রাআইতুমুনি উসাল্লি, এখন আমি তোমরা দেখাইয়া 2 রাকাত নামাজ পড়া, তোমরা এটা দেখা ঠিক আমি যেমনে হাত তুলছি, আমি যেমনে বাঁধছি, নামাজের আগে যে কাজ করছি, এটি তোমরা সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে আমি যেমনে পড়ি, আমারে যেমনে দেখো, ঠিক এমনিভাবে তোমরা নামাজ আদায় করো। এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসসির আছে, নাম হলো মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, যিনি তাফসিরে মারিফুল কোরআনের রচয়িতা। এই তাফসিরে মারিফুল কোরআনের যিনি রচয়িতা, যিনি তাফসির লিখেছেন, তার নাম হইল মুফতি শফি রহমাতুল্লাহ আলাই। তিনি এই ইউকিমুনাস সালাহ এই শব্দের ব্যাখ্যায় লেখেন, যাই নামাজ কায়েম করা কারে কয় বুঝো? কয় জি না, নামাজ কায়েম করা কারে কয় আমরা বুঝি না। কয় নামাজ কায়েম করা হইল 2টা জিনিস। কয়টা? কথা কেন কয়টা? এরকম করেন না, কথা বললাম আমি কথা চেয়ারম্যান বাইরে দরকার কি? না বাইরে দরকার না, ভিতরে না দরকার। বাইরে দিতে গেলে আমি কথা কইতাম পারি না। আমরা ভিতরে যারা আছে বাইরে বইয়ে হইনা লাইলে তারা আইতো না তো। তারা এইরকম একটা আমার কাছে থালাই রাখুন লাগবো যে হুন তৈলে হেন আইতইব বাইক বইয়া কোনো মাফিল, ঠিক কিনা কন? সামনে আরো কঠিন আইন আইতে আছে। সামনে কঠিন আইন হইলো বাইকে মাইক চালানোই যাবে না, এটা নিয়ে কথা হচ্ছে এখন। আমরা ভেতরে যারা আসবে অডিটোরিয়ামের মতো আমরা একেবারে ভেতরে বসে কথা শুনবো। যারা অসুস্থ বাইক উঠতে থাকবো, তারার জন্য কোনো ক্ষতি না হয়। সুইটা যেন মাইকের আওয়াজ যেন উমাগো করেছিলেন দিয়ালা, এরকম যেন না হয়। ফলাফানের পরীক্ষা পড়বো, এগুলো দিয়ে মাহফিল চলবো, এগুলো দিয়ে পড়বো। মাইক লাগাইয়া অক্ষরে ঘরের কোনার ভিতরে দিয়া হেতার এবারে মুরগা বেড়াইয়া ফাল দিয়ে উঠে দরকারটা কিতা মাইক হেঁড়া কিতা হলো। আমরা যারা আইব তারা শুনতে পারবো, আর বাইক বয়া হোনানে আমরা দায়িত্ব না, ঠিক নিও। এখনো যারা আইসেন আমি তো মাইক ছাড়া কইলেও শুনবেন, বিরক্ত করেন না, বাধা দিয়েন না। যেহেতু চেয়ারম্যান সাহেব কইছে হালকা একটু বাড়াই দে, পরের বছর কমাই লাগছে। আমিন কর না কেন? তাহলে নামাজ কায়েম করা মানে আল্লামা শফি রহমতুল্লাহকে 2টা জিনিস। কয়টা জিনিস? কথা কোনো কয়টা জিনিস? 1 নাম্বার, খুব খেয়াল করেন সিহন কথা, 1 নাম্বার হইল ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত,
মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, নফলের জায়গায় নফল, জাগা মতো সবজি রাখিয়া আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। এই ফরজের জায়গায় ফরজ বলতে কি? আহাকাম আরকান 13 ফরজ। নামাজের বাইরে এবং ভিতরে মিলাইয়া ফরজ আছে 13টা। কয়টা? কথা বলো, কয়টা? বাইরে 7টা, ভিতরে 6টা। এটি যদি একটা সুইটটা জায়গায় ঘরের ফালা ছাড়া যেমন ঘর থাকে না, রুয়া একটা কম হইলেও সারে, খাফ একটা কম হইলেও সারে, কোনাইল্লা ফালা যদি একটা খুলে লাও, ঘরটা যেমন দুপুরে লইয়া পড়বো। এই 13টা ফরজের একটা যদি বাদ দিয়া লাও, নামাজটা আস্তে করে দুপুরে পড়ব। তাহলে 13টার গুরুত্ব কম না বেশি রে? এটা হলো ঘরের কোনাইল্লা ফালার মতো। ঘরের কোনাইল্লা ফালা যেমন সাইড কোনাইচ্ছা ঘরটা থাকে না, তবে এইরকম নামাজটা থাকতো না 13টা জিনিস না থাকলে। এই 13টা জিনিসের ভিতরে আছে শরীর পাক, স্থান পাক, তারপরে গিয়া আপনার পোশাক পাক, তারপরে গিয়া ওয়াক্ত চিনা, এরকম মিলেইয়া চিনাইয়া বাইরে 7টা, ভিতরে 6টা, কেরাত ফরা, রুকু দেওয়া, সেজদা দেওয়া, কুদে আখেরা, এরকম মিলেইয়া সুবহানাল্লাহ করে দাও। মোট কয়টা? এই 13টার ভিতরে একটা সুইটটা গেলে নামাজ হইতো না। আচ্ছা, এরপর আছে ওয়াজিব। ওয়াজিব যদি একটা সুইটটা যায় নামাজ হইব, তবে সুসাজদা দেওয়ান লাগবে। ইচ্ছা করে যদি কেউ ছাইরা দেয় তাহলে নামাজ হইতো না, নামাজ বাদ যাইব গা। এই যে আমরা পড়তে আসি বড়বড়াইয়া নামাজ, এই 13টার ভিতরে 3-4টা নাই। এর লাগে আমরা নামাজে জিলা ধরে না। এই যে পড়তে আসেন নামাজ, হেইকালাইতেছে নামাজ পড়িয়া কপালও দা খালাই দিছে, আডু বেড়াইয়া দুপুর করে মসজিদ বেড়াইয়া কাপ দিয়ে উঠছে। তে যা করতে আছে নামাজের ভিতরে, কিন্তু নামাজ তো হয় না। এত নামাজ পড়তে আছেন, নামাজ দি গেল কো? তো নামাজ দি যাইব কো? আপনি বুঝেন না। আপনি আর রাস্তা কুরাস্তা দিয়ে যাইলে উঠলে আপনি কি নামাজ হইব? আপনি যাইবেন দাহা, উঠটা বসে সিটাগাঙ্গে বাসো যাইব কো? উঠটা বসে কোন বাস? সিটাগাঙ্গে বাস। এই বাসো করে যখন কুমিল্লা গিয়া সরছে, দাউদকান্দি ফারিয়া কুমিল্লা, তো হেতে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ইয়া ডাহার ভাড়া কত? গেছে গা কখনো? না, কুমিল্লা যাওয়ানোর কথা না, সিটাগা। এবার কথা শুনে না রে, মন দিয়া রে, এবার আনপাস করে জবাব দিয়া লাগে। এমনি পরীক্ষাত দেখলে ফেল করানো লাগতো না? আমি দেখিয়া নামটা ফেল করাইছি না, যেহেতু এক এলাকার মানুষ। এবারে যাওয়ানোর কথা, ঢাকা উঠটা বসে সিটাগাঙ্গের বাস, কুমিল্লা গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। এবারে কয় ডাহার ভাড়া কত? কন্ট্রাক্টর কি থাকলে কয় ডাহার ভাড়া কত? কয়টা দিয়ে সিটাগাং ভাবি কি আর ডাহার ভাড়া? কই ইন্না নিল্লা কুমিল্লা, ইন্না নিল্লা কুমিল্লা গেছে কাজে, ইন্না নিল্লার লোক কুমিল্লা বেড়ে এবার গেছে গা। তো লাভ হইব কিতা? আপনি যাইবেন ডাহা, সিটাগাঙ্গের বাসে উঠছেন কিতা? এই যে আমরা নামাজ হয় না, হইব কেমনে? নামাজ হইতো কেমনে? নামাজের বাইরে ভিতরে 13টা ফরজ। তখন যদি আমি সবজি কই, দেখবেন বিছেটা 2-3টা পাইতেন না। আমরা গোসল হয়, আমরা অজু হয়। শীতকালের যে অজু গেছে, আমরা অজু দেখছি না, মানুষ কেমন অজু করছে, টাইট সোয়েটার, টান্না টুন্না কোনো মতো মোড়াটা পর্যন্ত তুলছে, গিরাটা পার হয় না। টাইট তো শীত তো, গিরাটা না পড়কে আবার সাইডো ফাইল চাইয়া অজু করে আইয়া পড়ছে। অজু হইছে? অজু না হইলে নামাজ হইছে? এর লেগে তো নামাজ জিরা ধরে না। মুসলমান প্রয়োজনে কম খাইও, ভালা জিনিস খাইও, প্রয়োজনে কম আবাদত কইর, নিয়ম মতো কইর, ঠিক কিনা? প্রয়োজনে আবাদত কম কইর। কালকা সহালে উঠটা বইয়া বইয়া সাহসটল সমালোচনা করলে কাম হইতো না। ফিরসা হুজুর রান্নাম আবাদত বাড়াইতামে বেড়া দিয়ে আরো কমাই দিয়া গেছে। আমি কমাই দিয়া গেছি না? আজে বাজে জিনিস খাওয়ার চাইতে ভালো জিনিস কম খাইলেও বালা। আপনি আজে বাজে জিনিস বাসি ফসা খাইয়া ওহন বদনা লইয়া দৌড়াদৌড়ি রে, শৈল যায় আসিল মোটইব দূরের কথা, হেইডা বেড়াইয়া হুগাই গেছে গা। সুতরাং আবাদত যদি ঠিক মতো নিয়ম মতো করতা না পারো, তাইলে তুমি জান্নাতের দিকে আহ্বানের কথা ছিল আবাদত কইরা, এমনও কাম কইরা বইছো যায় জান্নাত গেল হইলে হেইডা বেড়াইয়া মাইর গেছে। ঠিক কিনা কম? নিয়ম মতো না করলে তো এরকম হইব। তুমি যদি কও বুঝছো না, তো বুঝছো না করলে এটা তো আরেক দোষ। তুই বুঝলি না কেন মুসলমানের কোথায়? তুমি বুঝলে না কেন? সব বুঝো, তুমি সব বুঝো,
তুমি নামাজটার বেলা বুঝো না, কোরআন শরীফটার বেলা বুঝো না। তুমি দি মাশাআল্লাহ রিক্সা চালাও, জীবনে তুমি মোবাইল দেখছিলা? তোমার বাহে দেখছে মোবাইল, ওহন দি মাশাআল্লাহ মোবাইলের ভিতরে তুমি ইউটিউব বানাইয়া ঢাকায় শুরু রোদ ছেড়ে দিয়ে বইয়া তাও, ঠিক কিনা কও? তুমি মোবাইল বুঝো, ইন্টারনেট বুঝো, তারপরে গিয়ে এই নেট বুঝো, ফেসবুক বুঝো, ইউটিউব বুঝো, তুমি বুঝো না কিটা? নামাজটার বেলা ইয়া বুঝা না, বুঝবো কেমন? তুমি কি বুঝদা চাও? তুমি বুঝদা তো চাও না। তুমি কোন দিন ইমাম সব হুজুর গিয়া কইতা যে হুজুর আমার আত্মায় তো হয়নি হুজুর চানছেন, তুমি তো জীবনে জিগাও না। কিন্তু ফেসবুকের ভিতরে তোমার ফুতের এবারে ঘুমের তা ডাক দেওয়া তুলে কি তার ফুট ফেসবুকটা দিয়ে আইছিল, ওখান দিয়ে আইয়া না চাচ্ছেন কি তাইটা, ঠিক নিও? তুমি ফেসবুক বুঝনের লেগা কাঁচা ঘুমেরতে ফুতের তুললা লইছো ভাল দিয়া, হ্যাঁ ভাল দুটো চোখ কুচাইলে কই কি আর ফেসবুক, তার বাহারে বারে দমকে ফেসবুক এটা দিয়ে হালাই দিছে। তো ফুতের এবারে ইয়া তুলো ঘুমেরতে ফেসবুক বুঝনের লেগা, ফুতের বউয়ের গিয়া খাতির করে ইউটিউব চিননের লেগা, নামাজটা বুঝনের লেগা। জীবনে তুমি ইমাম সামনে এক কাপ চাও খাওয়াইছো না, ঠিক কিনা কও? বরং আরো উল্টাটা করছো, কইলিটা কইলিটা তুমি আরো উল্টাটা করছো। ইমাম সাহেব তোমারে বুঝাইয়া বুঝাইয়া কইতো গেছিল, তুমি বুঝছো না, তুমি বুঝছো না। পরে ইমাম সাহেবের চাকরি খাইয়া লইছ। তুমি তো ক্ষমতা, তুমি সভাপতি, তুমি সেক্রেটারি। এখন ইমাম সাহেবের কথা বলে তোমার বিরুদ্ধে গেছে। ইমাম সাহেবের আলগাত নিয়ে ডাক দেয়া, হুজুর আপনি কি চাকরি করতেন না? হুজুরে কমিটি খিতা 50 জনের লোক ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছি, চাকরি না করণের লইয়া একটা সপ্তাহ গেছেন, আপনি এটা কিতা জিগান? কয় না ওয়াজের নমুনায় কয় মন হয় আপনি চাকরি করতেন না। আর যে আলোচনা করছে এটি চাকরি করুন না, আলোচনা না। পরে ইমাম সাহেব ওই মুয়াজ্জেন ফুরন্ত এলাকা মুয়াজ্জেনে জিগেছি কি তো আমি আজ কি আলোচনা করলাম, সভাপতি দিছে গেছে গা, আপনি যে সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, এবারটা মাইদে মাইদে খায়, এবারটা মাইদে মাইদে। সভাপতির বিরুদ্ধে ওয়াজ যদি ইমাম সাহেব করে, তো সভাপতি এবার রাইকা কি বেজ্জুতিব এলাকা কানে কানে কইয়া দিছে, অন্য কোনো চাকরি চাই জানাইয়া আমার কাছে আরো বুঝের হুজুর আছে। তুমি কম করছো। মঞ্চের ভিতরে হুজুর আলোচনা করতেছে কোরআন হাদিসের, তোমার বিরুদ্ধে গেছে দেখে তুমি মাইকটা টান দিয়া বেজ্জুতি করে হুজুর নামাই দিছ। তুমি কম করছো। তোমার বিরুদ্ধে ওয়াজ যাওয়ার কারণে হুজুর ইমাম সাহেবের তুমি চাকরি খাইয়া লাইছো। তুমি কি বাটফার হুবের বাটফার হইছ? তুমি ইমাম সাহেবের চাকরি খাইয়া লাও, তুমি ইমাম সাহেবের স্টেজেতে নামাই দিয়া লাও, কারবার কি? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, সেদিন আর ফিরে আসবে না। মনে রাখবা, বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? মনে ধরলে চাকরি খাইয়ালে বা মনে ধরলে চাকরি দিবা। তোমরা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতে মাইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও তো বাবার বাড়ি, তোমার যেমন এই দেশ আমারও এই দেশ। মুসলমান শতকরা 92 জন লোক মুসলমানের দেশে। কোরআনের কথা বলতে দেবা না, হাদিসের কথা বলতে দেবা না, মন মতো তোমার পক্ষে দেখে দেখে ওয়াজ করাইবা, এটাতে ইসলাম থাকবে না। তুমিও শেষ, ইসলামও শেষ, মুসল্লিও শেষ, মসজিদও শেষ, ঠিক কিনা কও? তোমারে ইমাম সাহেবের কথা কইব কি তো কইছে হুজুরের সুদের বিরুদ্ধে, তো তোমার উপরে পড়ে গেলে অবশ্যই তুমি খাও, না খাইলে তোমার উপরে পড়ে গিত, তো তুমি খাইও না, তো আর কইতো না শেষ, আর কইলেও তোমারে ফাইতো না, ওয়াজ সাইডে দিয়ে যাইব গা, ঠিক কিনা কন? কি কষ্ট হইতে আছে? ওয়াজ কি উপরে পড়তে আছে? দইরা বইয়ের মাত্র শুরু এনে হইছে, ওখানে উপরে পড়লে কেমন হইব? আল্লাহর নবী কয় সল্লু, তোমরা নামাজ পড়ো, আমারা আইতুমুনি ওসাল্লি, আমি যেমনে নামাজ পড়ি এটা দেখা দেখা পড়ো। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই কথা মনে আসেনি? নামাজ কায়েম করা হইল কয়ভাবে? 2 ভাবে। 1 নম্বরে ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। সব কিছু নিয়ম মতো আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে উনি যে কইল নামাজ 2 ভাবে কায়েম করানো, আরেকটা কি তারে? আরেকটা হইল তুমি নিজে নামাজ পড়বা, এটা একটু কঠিন। ছেলে তারে বসাও, বসো। এখনো না জাহান তুইটা গেছিল, এখন তারা এখন ফড়ো আমার তো ডিসাই রং সাইড বুঝলাম না কিছু। এদিকে আসো,
উডে মানে খেরাতে ফেরাছে গীতাছি তুমি উডো কিনতে না তাই মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বোঝা থা এই ডরে তো আসিফ ভাইয়া মাহফিল তো চাইছিল না যে উডন যাইতো নগলবেলা গিয়া কি বিপদ পড়ি তো বুঝ করে আইবা না হেন মার হাবা বলো জোরে পড়ো আমি তাহলে একটা নামাজ কায়েম করা হইলো নিয়ম কানুন ঠিক মতো রাখুন। আচ্ছা আর একটা নামাজ কায়েম করা বলতে কি বুঝাইছে কয় নিজে নামাজ খেয়াল করেন সিহন কথা কয় নিজে নামাজ পড়বা তোমার বউয়েরে পড়াইবা তোমার ছেলে মেয়েরে পড়াইবা তোমার একটা মেল ফ্যাক্টরি আছে 500 জন কর্মচারী কাজ করে নামাজের সময় বিরতি দিবা এটার ভিতরে একটা নামাজের জায়গা রাখবা এখন একজন ইমাম সাহেব রাখবা মাদ্রাসার হুজুর রাখবা না হলে ছাত্র রাখবা তেইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে দিয়া যাব তোমার অধীনস্থ যারা আছে সবাইকে তুমি ইচ্ছা করে নামাজটা পড়াইবা তুমি যদি মেম্বার হও তোমার ওয়ার্ডে তুমি নামাজ কায়েম করবা তুমি যদি ইউনিয়ন চেয়ারম্যান হও তোমার ইউনিয়নে তুমি নামাজ পড়াবা তুমি এমপি তোমার সংসদীয় আসনে তুমি নামাজ পড়াইতে বাধ্য করবা তুমি প্রধানমন্ত্রী সংসদের ভিতরে তুমি বিল নিয়ে আসবা নামাজের পক্ষে কণ্ঠবোর্ডে বিল পাশ হয়ে যাবে আবার স্পিকার রায় ঘোষণা করে দেবে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে গ্যাজেট আকারে পেশ করা হবে আবার সারা বাংলাদেশে ৯২ জন লোক মুসলমানের দেশে আজান পড়লে দোকানপাট ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে সবাই মিলে নামাজ পড়বে নামাজ শেষ হলে আবার যার যার কাজে যাবে ফাংতাশিরু ফিল আরদ জমিনের উপরে ছড়াই পড়বে এটারে কয় নামাজ কায়েম করা সুবহানাল্লাহ কইতেন না আমি গত ২-৩ বছর আগে সান্দিনে এক মাহফিল যখন এই ওয়াজটা করছি নামাজ কায়েম করা মানে হইল আসবে খেয়াল করে শোনা তো আমি সান্দিনা ২-৩ বছর আগে যখন এই মাহফিল করছি যে নামাজ কায়েম করে হলো নিজে পড়ান বউয়েরে পড়ান পরিবার পরিজন এলাকাবাসী দেশবাসী সবার জন্য বাধ্য করে এটাকে কয় নামাজ কায়েম করা ওই তৎকালীন আমার এমপি আমার লগে দিয়া বোয়া এমপি সাহেব আমারে কয় যে হুজুর মাইকটা আপনার হাত যে এটা কোন এটা সুন্দর লাগে এটাকে কথা কইলে একটা থানার ভিতরে পুলিশ থাকে কয়জন গ্রাম আছে কয়রা পুলিশ যদি 4 ভাগের 1 ভাগ করেও গ্রাম ফিসে দেই এরপরও গ্রাম থাহে পুলিশ টান ফুটে থাকা আর আমরা নামাজ কেমনি সিফা সাফাত দাউদকান্দির নদীর মাধ্যমে একবার বাড়ি করছে বাদ্যারা গিয়া নৌকার মধ্যে বইয়া রয়েছে ওখানে হ্যাঁ গিয়া নামাজ কায়েম করাম কেমনে এটা কি যেমন তেমন কথা মনে করছে কত সিফা সাফাত বেড়াইয়া মানুষ আছে এত সিফাত দিয়ে আমরা কেমনে নামাজ পড়ায় আমি আপনার কথাও ঠিক তবে বাংলাদেশও যে বাল্য বিবাহ বন্ধ করছিলেন তখন এই সিফাত কলামুরার সিফাত সনের গড় ওই কখনো আন্দাইল নদীর মাইত গেল হ্যাঁ বাল্য বিবাহ হয় আমরার পুলিশে খবর পাইয়া গিয়া মাইয়ার বাপ ফলার বাপ এবারে ওই খানা মানা বেড়াইয়া সব দইরা না এটা হইতে পারে অসুবিধা নাই এটা মাইকে মেশিনারি জিনিস আপনার উঠতেছেন কেন এই কারেন্ট যাওয়ানোর লগে উডনের সম্পর্ক কিতা এবারের লগে কারেন্টের আগে কানেকশন আছিল কারেন্ট গেছে গেলে কানেকশন আল হয়ে গেছে হ্যাঁ ছেলে এই বসো হাঁটু কিতা না কারেন্ট গেছে কেন কি তো এখন তো জেনারেটর দিছে নাকি ওই যে লাইট কমে যায় আমি টান দিলে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন সবাই কোনা আমিন এখন আমারও যখন এমপি সাহেব কইল কয় যে হুজুর আপনি যে কইতাছেন তো সিফা সাফাত নামাজ আমরা কায়েম করাম কেমনে আমি কই আপনার আইনটা কইরা দেন কায়েম করা আমরা হুজুররা দায়িত্ব লইয়া যাই গা ওয়াজ করে আতফাও দইরা বুঝাইয়া আমরা ইনশাল্লাহ নামাজটা পড়াই লইতাম ফারা আবার কয় এত সোজা না আমি কই বাল্য বিবাহ বন্ধ করা যদি সোজা হয় বিড়ি খাওয়ান বন্ধ করা যদি সোজা হয় পলিথিন ব্যবহার করা যদি সোজা হয় নামাজ কায়েম করা একটা সেকেন্ডের ব্যাপার আমার হুজুর এটা কেমনে সম্ভব আমি কই মনে করেন শুক্রবারে জমার টাইমে আজান দিছে পরে সান্দিনা আরে কি কয় দাউদকান্দি টুল প্লাজার কাছে একটা আটতে আছে তারে কই কি তার আড়স করে নামাজ পড়ছ কয় না ধৈর্য সেটা তার ফিসমোনা বান্ধিয়ে হতাই লিছে টুল প্লাজার ঘোরাত
মানে আরেকবার যাইতে জিগা কি তো তোমার এমনি বাঁধছে গেরে কয় যে নামাজ পড়ছি না যে এর লেগে বাইন্দা লাইছে। এবারে লগে লগে ফোন দিছে, ফুতে রে ফুত তুই কো? আব্বা আমি তো রাস্তা তাড়তে আসি। কারে মসজিদও ঢুক, রাস্তা তাড়ে মসজিদও ঢুক। কাব্বা ওজুনে তো ওজুনে তোর পিছনে ঢুক। বাইন্দা বাইন্দা আইতে আছে, দাউদকান্দি 2 দাঁটা হতাই লাইছে বাইন্দা। কথা কইলাম সত্য। একটা ঘটনা যদি গড়াই লাইতেন পারে দাউদকান্দি 2 ডারে বাইন্দা লাইলে এই কথাটা হুদা দাউদকান্দি বাজারও থাকতো না। সিফা সাফাত কোনা কানসিত মোবাইলের যুগ, সেকেন্ডের ভিতরে সব জায়গায় যাইব গা। দেখবেন যে অজু সারা গুসল সারা তাই গিয়ে মসজিদ চুলে বিকালাইছে ওই অ্যাড্রেসের বাসনের লেগা। ঠিক কিনা কও? আইন কায়েম করতে জায়গায় জায়গায় যাওন লাগে না, জায়গায় জায়গায় যাওন লাগে না। কারবার গড়াইলেও যায় একটা দিয়া, একটারে যখন দইরা তুমি কি চালাইবা তখন দেখবা বাহি দিয়ে এমনি সুজ হয়ে যাবো গা। একটারে যখন ফিস মোড়া বান্ধে হতাইলে বা দাউদকান্দি বাহি বেনামাজি দেখবা অজু থাক আর না থাক, ফারুক আর না ফারুক, তো হুদুদি ইমাম সাহেবের লগে এমনি চেহারা হইলো এমনি বিগড়িয়া দিয়ে চোখ বন্ধ করে খেলুই থাকবো। ওই লোক না হইলে নাই খেলুইতে অভ্যাস হোক, একদিন তো শিক্ষা লাগবো। ঠিক কিনা? এটা কয় নামাজ কায়েম করে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আসল জায়গায় আমরা আইসা পড়ছি। তাইলে তুমি নামাজ পড়া লাগবে। এই যে সামনে পরশু দিন আল্লাহ আল্লাহ করে চাঁদরা উঠলে 28 তারিখ রাত্রে না 1 তারিখ রাত্রে আমরা ভাত খাবো। 2 তারিখে ইনশাল্লাহ রোজা রাখা শুরু করে দেব। এখন প্রশ্ন হইল, নামাজের কথা বুঝলাম, নামাজ পড়লে আল্লাহ বন্ধ কাজ খারাপ কাজকে ফিরাই রাখবো। রোজা কেড়ে দিল। আমরা দি গড় খোরাহি আছে, তুখমার দানা আছে, ইসবগুলির বসে আছে, বিদেশি ফুতের ফাড়াইনা ট্যাং আছে, ডিব্বার ভিতরে চিনি আছে, ঘরের ভিতরে খাবার আছে। এরপরেও কেড়ে আমরা আল্লাহ না খাওয়াইয়া সারাটা মাস সারাটা দিন ওই চৈত মাইয়া রোজা ফাল্গুন মাইয়া রোজা কি আল্লাহ না খাওয়াইয়া রাখতো। আল্লাহ নিজেই কোরআনুল কারীমে সূরা বাকারায় যেই সূরাটার ভিতরে 286টা আয়াত, 286টা আয়াত 40টা রুকু, এটার ভিতরে 183 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কয় কেন ফরজ করা হয়েছে? কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ না, আমরা সবার উপরে ওই আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবার উপরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সব নবীর উম্মতের জন্য রোজা ফরজ করেছিলেন। এই জন্য তোমাদের উপরেও ফরজ। বলেন সুবহানাল্লাহ। এখন একটা সিহন কথা আছে, কথাটা কি কইলে তা? আচ্ছা, আমি যে নাগাইশের ফিসা, আমি মনে করেন ওখান আইসি আপনারা এখন ওয়াজ করতাম, আমি যদি চেয়ারম্যান সাহেবরে কই, চেয়ারম্যান সাহেব আপনি একটা কাম করেন, চেয়ারম্যান সাহেব কিন্তু নাজমুল ভাই, আমি নাজমুল ভাইয়ের করে, নাজমুল ভাই আপনি একটা কাম করেন, ফাল দিয়া ফানিটা নেমালাম। আমি আইজার সাইডে মাহফিল যাওয়ানোর সময় গেলাম, আপনি লাভ দিয়া ফানিত নামেন। চেয়ারম্যান সাহেব কইব, হুজুর একটা কথাগুলো, আমি এলাকার চেয়ারম্যান না, আমি যদি আটকা ফাল দিয়া ফানি ফুরে যাই মাই সে কিতা কইব, আমি কেমন নামে? আমি আরে তো আমি কি আপনার একলা কইছি? মাহফিলের যত লোক আছে আমি সহ, তারপরে আসিফ ভাই সহ, আপনার আব্বাই সহ, আমরা যারা এখনও আইসি, মাসুম ভাই আইছে, দাউদকান্দির যারা ব্যবসায়ীরা আইছে, সবাই মিললে আমরা এখন ফানিত নামাম। আপনিও নামবেন, নাজমুল ভাই দিয়া কিতা করব, সকলে নামলে আমিও ফারাম। ঠিক কিনা কর? কি সিহন আল্লাহ, আল্লাহর কথার ওজন দেখছেন নি? কি সিহন ভাবে আল্লাহ কথা কয়। কয় ও হুদা কি দাউদকান্দির তারা রুফরে রোজা ফড়, হুদা কি বাংলাদেশের তারা রুফরে, হুদা কি আমেরিকার তারা রুফরে, হুদা কি 2025 সালে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া আজকে পর্যন্ত যত নবী রাসূল গেছে সকলের উপরে রোজা ফরজ করছি, তোমার সমস্যা কি? তে আবার ছিলেন দেখো আল্লাহ সকলে ফাললে আমিও ফারাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কইছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ করছি না, তোমরা নি মনে করো বেহতার ভাইয়া, সহজ সরল ভাইয়া, তোমরা উপরে রোজা দিছি আর বাহি তারারে বুদই দিছি না। না, তোমরা বেহতা, তোমরা সহজ সরল, তোমরা মাশাআল্লাহ যেই সিটার হইছ, সব সিটার হইয়া বাংলাদেশ হইয়া পড়ছে। ঠিক কিনা কও? অকারে টপ টু বটম, নিচের থেকে আরম্ভ করে উপর পর্যন্ত, শহীদার্থে প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় সিটারি আর বাটফারি। অকারে এমন একটা জায়গা পাইতেন না। আমি অনেক সময় চিন্তা করতাম,
যে এই সব বাটফারাই আমরা তো সফল লোকের এটা কিছু ভাগ করে হালাইতে পারলো না। পরে আমি গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমানও করে কই নিতে লইছিল বাংলাদেশ বরাবর দুপুরে ফুরে গেছে সত্য। আনলে এত বাটফার বাংলাদেশও গেলে রিক্সাওয়ালা সাইডটা যদি বইয়া থাকে ঈদগারে হেন নন্দনপুরের ভাড়া একরকম, যদি রাইতের বাজে দুইটা মাত্র রিক্সাওয়ালা আছে একটা ভাড়া আরেক রকম। ঠিক কিনা কও? ঠিক নিও। এই দাউদকান্দি বাজারও ফেজ যদি 10 দহনও থাকে তখন দাম একরকম, কোনো দহনও ফেজ নাই দাম আরেক রকম। কি কারবার কি এত বাটফারি গিরে। এর লাগে আমি একবার প্রেস ক্লাবে গেছিলাম একটা কনফারেন্স, তা আমি তো হুজুর মানুষ টুফিটাফি মাথার দিয়ে বইয়া রয়েছি কনফারেন্স, ভিআইপি লাউঞ্জে নিয়ে আমার বয়াইয়া কয়েকজন একটু চা খান, আমরা রেডি করতেছি সব। আমি বইয়া বইয়া চা খাইতে আসি, আরেক টেবিলও দেখি সাইড সাংবাদিক বইয়া রয়েছে, সাইড সাংবাদিক বইয়া বইয়া আলাপ করতে আছে। ইয়া এই বাংলাদেশটা রইল কেমনি এত বাটফারের ভিতরে, তারা আলাপ করে। তারা মনে করছে আমি হুজুর মানুষ, আমি ধরে তো তান বুঝি না, আমি কোনো রাতে বইয়া বইয়া চা খাইতেছি, তারা আলাপটা শুনতে আসি। তারা 60 জন সাংবাদিকে বইয়া কয় বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে রে। তো একবারে কয় আমি কইতাম ফারাম কেমনে রইছে, কয় তো কন আপনি কন। কয় আমার মনে হয় বাংলাদেশ সবদি দেশ আল্লাহকে একজন ফেরেস্তারা তো বাক কইরা দিছে। এই ফেরেস্তা তুমি চাইয়া রাখবে ইন্ডিয়া, কয় জি আল্লাহ। তুমি পাকিস্তান, কয় জি আল্লাহ। তুমি নেপাল, কয় আচ্ছা আল্লাহ। তুমি মালয়েশিয়া, আচ্ছা আল্লাহ। তো এক ফেরেস্তায় জিজ্ঞেস আল্লাহ আপনি যে সব দেশ সবারে দিলেন, বাংলাদেশের ব্যাপারে কি চিন্তা করছেন? বাংলাদেশ কারে দিবেন? আল্লাহ তারা কয় আর কি, আলাপ করে আর কি, তারা কইতে আছে কয় আল্লাহ বিলে কইছে, তারা আন্দাজ করে কয় আর কি, আল্লাহ বিলে কইছে ও বাংলাদেশ তোমরা ফেরেস তারা পারতা না, তুমি যেই বাট পার আমি সারা কারবার হইতো রে, আমি এরা হল এর লাগে বাংলাদেশ তখনও রয়েছে, না হইলে বিলে আমরা গজব ফেটে গেল। কথা তো সত্য, কথা তো সত্য, ঠিক কিনা কও? কথা তো সত্য। তোমার ম্যান্ডেট দিছে 5 বছরের জন্য, তুমি 5 বছরের জন্য ক্ষমতায় থাকো, তুমি তারপরে ওপেন ফেয়ার একটা ইলেকশন দিয়ে দাও। তোমার যদি হগলে চায় আবার আইও, কাম লাগলে 100 বছর থাকো, কিন্তু তুমি রাইতে আগের দিন আমি তুমি দামি হেতারা তারা এই কারবার টারবার করে 17টা বছর। এবার আমি না সব সময় কইছি, আমি কি আজ্য কই, আমি তো আগেও কইছিলাম ক্ষমতা হইল কচু ফাতার পানির মতো টলমলো বাতাসে কাটিয়া ফললে এটা আর রাখন যায় না, ঠিক কিনা? তসবির দানার মতো, তসবির দানা যদি একটা খুললে ফুটেছে গা বাহিরি গড়গড়াইয়া ফুটেছে গে দিয়া রাখন যায় না। ক্ষমতাও এরকম জিনিস, সুতরাং মন যা চায় তা করা যায় না, মুখে দিয়া যা আসে তা বলা যায় না, সামনে যা পাও তা খাওয়া যায় না। অন্তরে ভয় রাখবা আল্লাহ, আর এই ভয় সৃষ্টি করার জন্য এই যে 40 দিন রোজাইতে আছে, আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমাদেরকে আমার দেওয়ার কোনো দরকার ছিল না, এই রোজা দিয়েছি যেন তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। সুবহানাল্লাহ কইতেন না? ওইসে তো আল্লাহ যেই উদ্দেশ্য রোজা দিছে আমি খেয়াল করে দেখছি 100% হয়েছে। ভয় হয়েছে তো আমরা পয়দা হয়েছে বলে হুজুর কই ভয় ফয়দা হইল কো? রোজার মসজিদে আমরা যার জন্য সিটারি বাটফারি করতেছি, মাল আটকাই রেখে সেটা বেশি দামে বেচতে আসি, রোজার মাস আরও ব্যবসা জমে বালা, তো আমরাই ভালো হইলাম কো? আমি কই অনেক ভয় তৈরি হয়েছে। রোজার মাসে যদি ভয় তৈরি না হইতো, তোমার সামনে রুয়াবজা, ট্যাং, সিবিটা, এসবগুলো বসি, তুকমার দানা, তারপরে গিয়া তরমুজ ব্লান্ডার করিন না, বাঙ্গি ব্লান্ডার করিন না, 15-20 জাতের শরবত, এরপরে তোমার লেগে পেঁয়াজু, বুট, মুড়ি, চানাচুর, কত টান তুমি লইয়া ইফতার হালিম টালিম লইয়া বইছ, জিলাপি, সিহন্ডা, মোটারা সব লইয়া খাইতা বইয়া সেইটা তুমি খালি কুদুর পরে গরির বেল চাও, বুকটা ফাইটা যে গেতেছে পিপাসায়, ফ্যাটটা সিরা যে গেতেছে খিদায়, তুমি তো খাও না, যতক্ষণ পর্যন্ত টাইমটা না হয় তুমি মুহও দাও না, যতক্ষণ মসজিদের মিনারের আজান না হয় তুমি সর্বত্র ছাইয়া রইছ, তুমি কান্দা দিতে পারবা, খাইতে পারতা না। বাংলাদেশের মানুষ রোজা রাখা কেউ আগে খাইয়া লাইছে এমন কোনো প্রমাণ নাই। কেন? পেছনে কোনো র্যাব নাই, গোয়েন্দা নাই, পুলিশ নাই, দলীয় ক্যাডার নাই, গ্রামের সর্দার নাই, কেউ চাউন্যা নাই, ডাক দেউন্যা নাই, এরপরেও তুমি খাও না কেড়ে। তোমার বিশ্বাস হয়েছে কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? তো আল্লাহ দিয়ে চাইছি, তুমি তো এটা করছোই, তো রোজা সাকসেসফুল। ঠিক আছে ও মুসলমান, তোমার সারা জীবনের অভ্যাস গুস্ত দিয়া ভাত খাও আর মাছ দিয়া ভাত খাও, তরকারি দিয়া ভাত খাও, খাওয়ার পরে তোমার সারা জীবনের অভ্যাস
দুধ দিয়া, কষালন দিয়া, আইন গুড় দিয়া, খেজুরা গুড় দিয়া, কলা দিয়া, মাখা দিয়া 2টা নোলা না খাইলে তোমার মন হয় যেন বাতে খাইছ না। তুমি এই জন্য রোজার মাস সামনে রাখিয়া ভালো গুড় আনছো গিয়া, কলা এনে ছড়ি টাঙ্গাই রাখছ। তুমি ভোর রাত্রে কলা দিয়া, দুধ দিয়া, গুড় দিয়া মাখাইয়া লোকমাটা মাত্র দিবা, আস্তে আস্তে তুমি মুখের কাছে তুলছ, ডলাটা এখনো মুখে দিছ না। এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনে ডাক দেওয়া কয়, সাবধান, খাওয়া বন্ধ করুন, সময় শেষ। কনের লগে লগে লোকমাটা মুখে দাও না নামাই ফেলো? কথা কন, মুখে দেন না নামাইলাম? কেড়ে কেড়ে সারা জীবনের অভ্যাস, দুধ দিয়া, কলা দিয়া, গুড় দিয়া মাইকিয়া তুমি খালি নলাটা দিবা। এমন টাইমে মসজিদের মিনারতে কইছে সময় শেষ, আপনি মুখেরতে আস্তে করে নলাটা নামাই নিয়েছেন, তাইলে বোঝা গেল আপনি আল্লাহরে ডরাইছেন। তাইলে রোজার মাসও 1 মিনিট পরেও খান না, 1 মিনিট আগেও খান না। আপনি বিশ্বাস করছেন আল্লাহ দেহে? এটা হলো ট্রেনিং পিরিয়ড। সারদা ট্রেনিং দেয় পুলিশও নিয়ে আসে না। ট্রেনিংয়ের মধ্যে তুমি বালা করছো, ফাল দিয়া খাল ফাড়ি গেছো গা, বাইয়া বাসর মাথা তুলতে গেছো গা, তুমি মাশাল্লাহ ট্রেনিংয়ের ভিতরে এক্সপার্ট। তুমি গুলি করলে সই হয়, তুমি সব দিক দিয়ে এক্সপার্ট। যেই মাত্র ট্রেনিং দিয়া তোমার দাউদকান্দি থানা ফাড়াইছে, তুমি এমনি জানতে দিয়ে ঘুষ খাওয়া শুরু করছো। ঠিক কিনা কয়? তুমি ট্রেনিংয়ের মধ্যে ফার্স্ট হইছ, কর্মজীবনে আইয়া লাল কালির দাগ ফাইয়া লাইছ, বা একটা মাস রোজার মাস তুমি সেহেরির টাইমে খাও নাই পরে, ইফতারির টাইমে খাও নাই আগে, কারণ তুমি বিশ্বাস করো আল্লাহ দেখতে আছে। এই ট্রেনিং পিরিয়ডে তুমি ভালো করছো, বাকি 11 মাস তোমার আল্লাহর কথার মনে নাই, তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাইছো। ঠিক কিনা কও? আমার পুলিশের ট্রেনিংয়ে ভালো করছে, চাকরি তাইয়া 2 নম্বরই ধরা পড়ছে। আমরা মুসলমানেরা প্র্যাকটিসিং মুসলিম হইতে পারি নাই, আমরা পারফেক্ট মুসলিম হইতে পারি নাই। আমরা রোজার মাস ঠিকই আল্লাহরে ডরাইছি। রোজার মাসটা যাইতে দেরি, ফাইল আটকাইয়া ঘুষ খাইতে দেরি নাই। রোজার মাসটা যাইতে দেরি, নলমাল ডেলিভারির জায়গায় সিজার করতে দেরি নাই। রোজার মাসটা যাইতে দেরি, সিহন ডাইল মোটা ডাল একখানো করে বেচতে দেরি নাই। রোজার মাসটা যাইতে দেরি, আরেকবারে নদীর ভিতরে সটকি ফেলতে রাখছে, জাল বান্ধিয়ে রাখছে, সেইটাতে তুমি মাছ দুইটা ফেস দিয়ে বাইতে আনতে দেরি নাই। ঠিক কিনা কও? তো তুমি যে রোজার মাসে ইফতারের টাইমে আগে খাইলে আল্লাহ দেহে, তুমি যে ফাইলাত খাইয়ে ঘুষ খাও আল্লাহ দেখে না? আমার কথা কেন, আল্লাহ দেখে না? তাহলে তুমি সারাটা মাস আল্লাহর এত ডরাইলা, বাকি 11 মাস তুমি আল্লাহর এমনি বুঝলা লাইলা, আল্লাহ কই তুই ফেল। তোর ট্রেনিং ভালো, চাকরি খারাপ। তুই সারদা ট্রেনিংয়ের সময় ফার্স্ট হয়েছি, তুই সার্টিফিকেট ফেরাইয়া পাইছ, কিন্তু ঠান্ডা তাইছত পরে তুই মনে করছ তার দুম ধরে বইয়ে থেকে লাভ নাই, তুই হাফ দেখাওন শুরু করছ, কি আর হেসা বিছা তোর, তুই চাকরি জীবনে আইয়া ফেল করছ। আমরা মুসলমানেরা রোজার মাসও ফার্স্ট করছি, ট্রেনিংয়ে ফার্স্ট হয়েছি, কিন্তু বাকি 11 মাস আমরা মনটা যা ধরে তাই করছি। ঠিক কিনা কও? ফেল ফেল। এখন আল্লাহর ভয় তৈরি করার জন্য রোজার মাস দিছে। ঠিক 1 মাস যেমন আপনি ফজরের টাইমে আগে আপনি খান না, যখন ফজরের আজান পড়ে যাবে তখন আর আপনি খান না, আল্লাহ দেখে। সেহেরি নিয়ে বসে রয়েছেন, আপনি খান না, আল্লাহ দেখে। ঠিক বাকি 11টা মাস আপনি যাই করেন, কে দেখে? মা কথা না, কে দেখে? আরো সহজ করে কই, হ্যাঁ, এক দাঁড়ায় 40 বছর ধরে চুরি করে। কয় বছর? কথা কয় না, কয় বছর? সবাই কইন কয় বছর? এবারে গত 2 বছরে 2বার ধরা পড়ছে চুরির মধ্যে। এবারে চিন্তা করছে, আরে আর উঠে ফাটতাম না রে, ধরা পড়ে যাই। আগে ধরলেও কেন জানি বুঝছুরে, এবার ইয়ে পড়তাম, আর ওখান ধরা পড়ে যাই, খালের মধ্যে হালাইয়া কয়দিন ফিটটা দিছে, আর বোধহয় চুরিটা থাকতো না। এবারে বইয়া বইয়া কানতে আস। এবারে ওয়াইফ কয়, কান্দেন কিরে? কয়, চুরির মতো জিনিসটা আমরা এলাকাতে বিদায় হইতে আছে, কারণ আমিও শেষ, চুরিও শেষ। এর লেগে নিয়ত করছি চুরটা তারে চুরি শিহার। শুধু ফলারে ডাক দিন না, তারে বুঝাই দিস, আব্বা আমি যদি মরা যে এই এলাকা চুরিটা থাকতো না, তোরে নিয়ত করছি চুরিটা শিহাই দেন। তো দেখো আব্বা আজ যে কি যে গেতাম, কাও না আজ যে যেত, তোমার লাগে হাফ প্যান্ট বানান লাগতো না টাইট, তারপরে সরিষার তেল আনান লাগবে, 1 নাম্বারটা যেটা দিলে শরীর বুচুরি এবার গিয়ে সেইরকম এই আনতে হইব, তেল আনতে হইব, হাফ প্যান্ট বানাইতে হইব। তারপরে তোমার নামে একটা মিলাদ ফরাইতে হইব মসজিদ। তুমি যদি ফুলার দিন ধরা খেয়ে দেখবো আগ্রহটা আড়াই নেবে না, তো তার নামে আবার মিলাদ ফরাইছে শুক্রবারে মসজিদ, শনিবারে তার চুরিত লইয়া যাইব, শুক্রবারে মসজিদে ইমাম সাহেবরা কিছু, হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, আপনি এই 5 কেজি বাতাস আনছি, একটা মিলাদ ফরাই দিয়ে।
তো হুজুরও তো আর বুঝছে না কি আর মিলাদ। তো হুজুরে কইছে সবাই বোঝানো মিলাদ আছে। তো মিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবার আর গোপন ইচ্ছাটা যেন পূরণ হয়, এই জন্য 5 কেজি বাতাস আনছে, আল্লাহ আপনি তার মনের আশা পূরণ করে দিয়েন। সুরে ফিসি দিয়া কয়, হুজুর ওই দোয়ার ভিতরে কইয়েন রাইতরা যেন কুদুর আন্দাইট থাকে, রাইতরা যেন। তো হুজুরে মনে করছে তে বুঝে কবিরাজি ওষুধ খাইবে আন্দার গাইতে উপকার ভালো। হুজুরে মনে দোয়ার ভিতরে দিয়ে কইছে, আল্লাহ মনের আশা পূরণ করো, রাইত্রে কুদুর আন্দাইট কইরা দিও। তো ফিসি দিয়া হুজুর এই লেলিরা কুদুর বাতাসও যেন থাকে। তো হুজুরে কইছে আল্লাহ কটা লেলিরা বাতাসও দিও, কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো এতে হুজুরে আবার কইয়া দিছে কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। এই কথাবার্তা কইয়া দোয়া টোয়া করাইয়া চুরিকরণের লেগে তারে লইয়া গেছে, তারে সাইড কাজ তার মুড়ো রাখিয়া এবারাই গেছে ভিতর বা চুরি করতে। তো তে কয় আব্বা আমার কাম কিতা? তোর কাম হইল তুই খালি সাইডো ফাইল চাইবি, সুর আইতো লইলে কেউ যদি আইতো লয় তুই কবি আইয়ে রে, আমি হুন্না হ্যান্ডে দৌড় দিয়া যাই গা, আমরা দুজনই সামনে গিয়া ভাই ফুটে কান্দা দৌড়া বাজি কা। ঠিক আছে। তার বাবা যখন চুরি করার জন্য গর্ত করল, লোকটা ঢুকবে চুরি করার জন্য মাথা দিছে, এমন সময় ছেলের একটা চিল্লান দিছে আইয়ে রে। চিল্লান দিছে পরে বাপেও দৌড় ফুতেও দৌড়, ঈদগার মারো দুজনে গাইমা টাইমা আদিও দাইয়া গিয়া উঠছে। কয় কিতারে ফুট কেড়াই রে, কারে দেখছ? কয় আব্বা আমি সামনে চাইয়া দেখি কেউ নাই, পেছনে তাকাই দেখি কেউ নাই, ডাইনে তাকাইয়া দেখি কেউ নাই, বামে তাকাইয়া দেখি কেউ নাই। মাওল আল্লাহ ও আব্বা, আমি যখন আকাশের দিকে তাকাইলাম আমার মনে হইল দুনিয়ার কেউ দেখে না, আকাশ থেকে কে যেন তাকাই রইছে। আমি আল্লাহ কইছি আইয়ে রে। কয় দাদি কথা কয় কয় পুত্রে আজ 40টা বছর চুরি করি, জীবনে দইরা মাথা তাইছে না। চৌকিদারে পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম, বাড়িওয়ালারে পাহারা দিলাম, কিন্তু একজন যে আকাশ থেকে দেখে এটা কোনোদিন মাথায় আসে না রে ফুট। ফুতের কান্দ ধরে কপালও চুমা দিয়ে কয় আর চুরি লাগতো না রে ফুট, 40টা বছর চুরি করলাম, কোনোদিন মাথা তাইছে না। একজন যে দেখে, আমার আল্লাহ যে সব সময় দেখে, এটা আমার মাথায় আসে নাই। আয় বাড়ির যাই। ফুতের কান্দ ধরে লইয়া বাইর গেছে। বাড়িতে যাওয়ার পরে বউ দৌড় দিয়া বাড়ি আইছে। কয় কি চুরি হইছে দেন। এবার কান্দে আর কয় বিবি গো আজ যেই জিনিসটা চুরি হইছে এটা তোমার এত দিতাম পারতাম না। কয় কি চুরি হইছে? কয় এটা লুকাইয়া রাখছি। কয় কই রাখছেন? কয় এই জায়গাটার ভিতরে। বউয়ে কয় মস্কারা করেন না, আজ কি কানের জিনিস আনছেননি নাকি গলার মালা লইয়াইছেন টান দিয়া? বেড়ায় কান্দে আর কয় না গো না, আজকে কোনো দুনিয়ার জিনিস আনি নাই, তোমার ফুতের লইয়া আজকে আমার একটা লাভ হইছে, আজকে একটা দামি জিনিস চুরি করে আনছি। এটার নামটা কিতা? বেড়ায় কান্দে আর কয় এটার নাম আল্লাহর ভয়। অনন্দনপুরের মুসলমান মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আব্বা কয়টা কথা বলে গেলাম, কথাটি মান্না চলল। রোজার মাস ইফতারির আগে যেমন ইফতারি খাও না, সেহেরির সময় আজান পড়ে গেলে যেমন খাও না রে আব্বা। কাইটটা দিতে চিন্তা করবা আমার আল্লাহ দেখে, খাইতে সময় চিন্তা করবা আমার আল্লাহ দেখে, কথাটা কইতে চিন্তা করবা আমার আল্লাহ দেখে। আমি আস্তে আস্তে চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম, চেয়ারম্যান সাহেব নতুন মাদ্রাসা হবে নন্দনপুর সাজলিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা, আপনি এলাকার চেয়ারম্যান আল্লাহ বানাইছে কারণে কারণে, আপনি মেম্বরতে একটা ফাল দিয়া চেয়ারম্যান হইয়া গেছেন গা। এটা জোর কইরাও যায় না, এই পৃথিবী এক তারা যায় আর এক তারা আইয়ে। ঠিক নি রে মা কথা না? ঠিক নেই? জায়গা খালি দেয় না, জায়গা খালি দেয় না। আপনি এই জায়গাটা যদি আগুন লাগাই দেয় দেখুন সাইডে ফেলতে বাতাস আইয়ে। কারণ কি জানেন? এই যে যারা না যাইতো নাকি রে, যারা যাইতে আছে তারা হইলো আল্লাহর ওলি। কারণ তারা দোয়া করছে আল্লাহ কারেন্টটা গেলে উঠতে লাইলা বল, তারার দোয়া কবুল, তারা ওলি।
সাংঘাতিক অলি হয়েছে। আবার হাঁটতে আছে গোলাপি রঙের শার্ট, বিরাট বড় অলি। অলি ওই গোলাপি রঙের শার্ট, হ্যাঁ আপনারা কইতাছি, খবর নাই তো, খবর নাই। শার্ট কোন করতেন, লুঙ্গি কত কই অত রাখতেন পারতেন না। হ্যাঁ মার হাবা কন জোরে, তাহলে কথা তো হেডে, কথা তো হেডে। এত 40টা বছর আবার আল্লাহ চিনছে না, ফুতে তো একদিনই গিয়ে চিনে নিয়েছে। আব্বা মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, মনে রাখছেন এটি আল্লাহর ভয়। আর আল্লাহর এই ভয়টা লইয়া সবদি জায়গার যদি চলতেন পারেন, খোদার কসম দিয়া কইয়া যায় আপনি একদিন বলে যাবেন গা, মরবেন তো আপনি কি থাকবে, আমি তা আমরা আবারও থাকবো, কেউ থাকতাম না। আমরা বলে থেকে কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, আপনি হবেন সফল কাপ। সবাই আপনারা মাটির কবরও 3টা মার্কিন চাদর ফেসাইয়া হতাই দিব, আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা বলা চাই নাকি চাই না? দিনটা কয়দিনের, 60 বছর না হলে 70 বছর, না হলে বেশিতে বেশি হইলে 80 বছর, ভুট্টুরে মরে দেবেন গা। কিন্তু যদি কবরে গিয়া দেখেন জোতার মালা, তো সব ফাও গেছে। দুনিয়ায় যদি জোতা দিয়া ফিরতে 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 আপনার বেজ্জুতি করে বাইরালায়, আর কবরে গিয়া যদি দেখেন ফুলের মালা, আপনার জীবন সার্থক। ফেরেশতারা বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আপনার কপাল খুলে গেছে। ঠিক কিনা কর কথাখানা, ঠিক কিনা? বালা কি মানুষের কাছে হইবেন না আল্লাহর কাছে হইবেন? দুনিয়ার হগলে মিল্লা ভালো করলে আপনার কি তৈবে, আল্লাহ খারাপ করলে? আর দুনিয়ার হগলে মিল্লা খারাপ করলে আপনার ক্ষতি কি, আল্লাহ ভালো করলে? ঠিক কিনা কও? এই কথাটা চেয়ারম্যান সাহেব আমি আইতে গেছি। চেয়ারম্যান সাহেব, কাম লাগলে মাটির তলে একটা বিল্ডিং যখন হয়, সব ডিউট কোনো উফরে থাকে না, সব ডিউট উফরে থাকে না। ফাউন্ডেশন দেওয়ার লাগে অনেক তলেরতে, ফাউন্ডেশন দিয়ে তুলন লাগে, কতরি ইট, কতরি রড, কতরি সুরকি, কতরি বালু, এটি জায়গায় মাটির তলে, এটির উপরে বর কইরা 10 তলা বিল্ডিংটা দাঁড়ায়। ঠিক কিনা কর? আচ্ছা ও নিচের যে ইটটা করে নিচের, হ্যাঁ যদি কয় আমি কি বেহতা, আমারে মাটির তলে দিয়া রাখবা, আমারে দেখা যায় না কিচ্ছু না। আর তোমরা কি সুন্দর রং করে, তোমরা দেখা যায়, মানুষে কয় বিল্ডিংটা সুন্দর হয়েছে, তা আমি মাটির তলের বেড়ারে দেহ না, কেউ সুন্দরও কয় না। আমি মাটির তলে থাকতাম না, আমি উফরে থাম, আমার হগলে দেহন লাগবো, তৈলে বিল্ডিং হইব জীবনে? তৈলে এবার কর, উফরেরটার দাম বেশি না মাটির তলেরটার দাম বেশি? তলেরটার দাম বেশি। আমরা খালি উফরেরই ডইতাম চাই, কেউ তলেরই ডইতাম চাই না। আপনি দেখা যাও না তো ঠেহা দিতেন, আপনি ফাউন্ডেশনও, আপনি ফাউন্ডেশনও, আপনি মাটির তলেরই ডর। যার মন চায় দেখাও, আপনার দেখানোর দরকার নাই। আমি গাড়িতে বসে বসে আসার সময় চেয়ারম্যান সাহেবকে এই কথাগুলো বলছি যে আপনার আব্বাও আছে, আপনিও আছে, আপনারা দুইজন হয়ে যাবেন না মাটির তলেরই বলে। আমরার কমিটি লাগতো না, আমরার কিচ্ছু লাগতো না, আমরাদের নামও লইও না, মাদ্রাসা তো খেলা করাও, কাম লাগলে বাহে ফুতে মাটির তলে থাহাব, তোমরারে দেখা যাও, আমরারে দেখা যাও লাগতো না, আল্লাহ দেখলে সারে। ঠিক কিনা কম? এই কথা কই না বাংলাদেশও পাইতেন না। আফসুস হইল এই জায়গাটা, আফসুসটা হইল এই জায়গাটা, খালি হগলে দেখাইলেই তো, আরে দেখাইলেই তো, খালি হগলে দেখাইতো। আপনি দেখাইয়া কিতা করবেন আব্বা, কিতা করবেন দেখাইয়া? আপনি দেখানোর তো দরকার কি? যত আবাদত, যত গুফন তত দাম, যত গুফন করবেন তত দাম বেশি। কিন্তু আমরা খালি দেখাইতো, আর আমরা তারা তাহাজ্জুদ বাড়িয়া ফইরা সায়স্টল যা করে কইলিতাম রে, কথা যেটা মনে পড়ছে এটা কি কইলিতা, সায়স্টল দিয়া বইয়া বইয়া ঝুরায়। দোকানদারে কই কি তো কথা কই না, মন দিয়ে হলে সায়স্টল বইয়া বইয়া হেবাটায় ঝুরা। তো দোকানদারে কই কি তো রাইতে ঘুমাইছেন না? কই ঘুম আছে। কই ঘুমাইছেন না আপনি? কিতা করে? তাহাজ্জুদ, তাহাজ্জুদ, তাহাজ্জুদ বেড়াইয়া পড়ে। আমি একলা, তোরা ভাবি বেড়াইয়া না, তোমার তাহাজ্জুদ তো জায়গা থাকবে লয়ে গেছে গা। তোমার তাহাজ্জুদ কি আছে? কথা কন, তাহাজ্জুদ আছে? তুমি দোহানো ঘুমাইয়া ঘুমাইয়া জুড়াইয়া জুড়াইয়া তাহাজ্জুদের প্রচার করতে আসো, তোমার তাহাজ্জুদ হাঁটবেন না, তোমার তাহাজ্জুদ নট। অনেকে নামের আগে যে আলহাজ না লেখলে সাথীটা জায়গায় আছে নেই কারবা। হ্যাঁ, তোমার হজ নট, তোমার হজ নট। নফল রোজা থাকলে এবারে দোহানো বইয়া বইয়া আলাপ করে,
হ্যাঁ কি কইতাম রে, দুনিয়া থাকতো না রে। কই কে রে? কয়েকটা নফল রোজা থাকতে কেউ রে দেখি না। পুরা এলাকার ভিতরে আমি ছাড়া নফল রোজা থাকুন না নাই। তখন নফল রোজা পাও গেছে, তুমি খাইছো ধরো, সব শেষ। আব্বা বলার জিনিস না, আবার একটা মজার কথা কই হলেন। রাবেয়া বসরি আল্লাহর একজন বাকমুলা বান্দি ছিল, দাসী ছিল, আল্লাহর একটা গোলা একেবারে বান্দি, আমাতিল্লাহ, আল্লাহর বান্দি। সুবহানাল্লাহ কইতেন না? রাবেয়া বসরি কি কয় এটা হইন না, ওয়াজ শেষ করে লাই। রাবেয়া বসরি সবসময় মাইদ্রাই তুইটা, একটু ধৈর্য ধরে আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। রাবেয়া বসরির কথা মনে আছে নি? মাইদ্রাই তুইটা আল্লাহর লগে কথা কয়। কি কথা কয়? কান পেটটা শুনে, আল্লাহ ও আল্লাহ, তুমি হয়তো জিগাইতে পারো আমি তোমারে দিনও ডাক দিলাম না কেরে, দিনও কথা কইতে ভাল লাগে না তোমার লগে, কারণ সবাই কথা কয়, তুমি সব দিকে নজর দেওয়া লাগে, কথা কইয়া মজা পাই না, তুমি আর আমি একলা একলা না হইলে কথা কইয়া ভাল লাগে না। তুমি তো রাইতের বেলা ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার তো ঘুমও নাই, তোমার তো জুরানিও নাই। ও মাওলা, ও রব্বে করিম, আমি তোমার কাছে ভিক্ষা চাই, দিনের বেলা তোমার সাথে কথা কই নাই, এই রাত্রার জন্য অপেক্ষায় ছিলাম, এখন সব ঘুমিয়ে পড়েছে। পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই, তুমি আর আমি, আমরা ছাড়া কেউ জাগনা নাই। ও মাওলা রাব্বা কারীম, তোমারে যা ডাকতে আসি, শোনো শোনো শোনো, আমি ছাড়া তোমারে ডাকুন না অনেক বান্দা বান্দি আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। তুমি ছাড়া আমার একটাও আল্লাহ নাই, তুমি আমার একটাই আল্লাহ। আমি না ডাকলেও তোমারে ডাকুন না আছে, এটা আমি আর কারে ডাকতাম, তুমি তো আমার একটাই আল্লাহ। তুমি হয়তো চিন্তা করতে পারো আমি কেড়ে ডাকতে আসি, আল্লাহ বিশ্বাস করো আমি জান্নাতের আশায় তোমারে ডাকি না, তাইলে কেন ডাকি? জাহান্নাম থেকে বাঁচতে চাই না, জাহান্নাম থেকেও বাঁচতে চাই না। সুবহানাল্লাহ। আমি জান্নাতেও যেতে চাই না, আমি জাহান্নাম থেকেও বাঁচতে চাই না, তাইলে আমি তোমারে ডাকি কেন? তোমার তো চিন্তা, আমার মনের খবর লইয়া যাও। আমি জান্নাত চিনি না, জাহান্নাম চিনি না, আমি চিনি শুধু আমার আল্লাহ রে। তুমি আমার হয়ে যাও, আমার আর কিচ্ছু লাগবে না, শুধু তুমি আমার হও, এটাই আমার জন্য যথেষ্ট। ওই জমানায় পুরুষ আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম ছিল হাসান বসরি। হাসান বসরির কারণে খবর গেছে, রাবেয়া বিলে জান্নাতও চায় না, জাহান্নামতেও বাঁচতে চায় না। হাসান বসরি কয় দাঁড়াও আমি যাইতেইব, গেলে কথা বার করতাম ফারাম। হাসান বসরি রাবেয়ার বাইতাইছে, আয়া ডাক দিছে রাবেয়া, ও রাবেয়া। রাবেয়ার দাসী দৌড় দিয়া বাইরে আইছে, আয়াকে আপনি আমরা ডাহাডাহি করেন কি হতেন? আমরা রাবেয়া নামাজ পড়তে আছে, ওই নামাজের পরে কইও কথা শুনতো। নামাজের পরে রাবেয়ায় যখন কয় কেড়ে আসলেন, কয় তুমি বিলে জান্নাত চাও না? কয় না। জাহান্নাম থেকেও বাঁচতে চাও না? কয় না। কয় তো তুমি কি চাও? হাসান বসরি জিজ্ঞাসা পরে রাবেয়া কয় আমি আমার আল্লাহরে চাই। হাসান বসরি কায়দা করে কথার ফেস দিছে, কয় মনে করো আল্লাহ তোমারে খুশি হইয়া জাহান্নাম দিল তো কিদা করবা? কয় ডর দেখাইও না, পরীক্ষা নিও না। আল্লাহ যদি কয় রাবেয়া গো, ও রাবেয়া জাহান্নামে যাও, খোদার কসম আমি একটা সেকেন্ড দেরি করব না, আমি জাহান্নামের দিকে দৌড় দেব। দরজায় গিয়া শুধু একটা কথা জিজ্ঞেস করব, আল্লাহ ও আল্লাহ, আপনার যে আমার জাহান্নামও দিতে আছেন, আপনি কি রাগ হইয়া দিতে আছেন না খুশি হইয়া দিতে আছেন?
যদি আল্লাহ কয় খুশি হইয়া দিতে আসি, তইলে মনে রাইখো আল্লাহ যদি খুশি হইয়া আমারে জাহান্নাম দেয়, আমার জান্নাত লাগতো না, এই জাহান্নামটাই আমার কাছে জান্নাতের চাইতে বেশি দাম। আমি ডাক দিয়া শুধু একটা কথা বলবো, যাওয়ার আগে ডাক দিয়ে একটা কথা বলবো, আল্লাহ ও আল্লাহ, তোমারে পাওয়ার জন্য জীবনে বিয়েটাও বসি নাই, কত বিয়ে আমার জন্য আসছে, আমি বলছি আমার সব দিয়া লাইছি, আমি বিয়া বইলে যে বিয়া করবো তে ঠকবো, তা আমার শরীরটা পাইব, মনটা পাইতো না, মন আমি আরেক জায়গা দিয়া লাইছি, এর লেগে আমি বিয়াটা পর্যন্ত বইছি না, তুমি আমার জাহান্নামও দেওয়া পুত্তি নাই, তবে কথা আছে আল্লাহ, আমি কইলাম জাহান্নামও যাইতে আছি, গিয়া যেন দেখি ওই জাহান্নামের ভিতরে তুমি আল্লাহ আমার জন্য বসে আছো। আমরা কেউ আল্লাহর খুশির লাগা কাম করতাম পারি না রে ভাই। নাগাইশের ফিসাব কইলে ফসলটা ফুর্তি ফুর্তি লাগে, মনটা ভাল লাগে, ফিসাব না কইলে আর ভাল লাগে না, মানুষে সম্মান করলে ভাল লাগে না, হইলে আর ভাল লাগে না, মানুষে কে কি কইলে এই দিকে তাকাইও না, শুধু খেয়াল করবা আমার আল্লাহ তোমারে পছন্দ করছে কিনা, ঠিক কিনা। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে, বিছানার জায়গায় বিছানা থাকবে, তুমি একদিন পট করে বিদায় নিয়ে ফেলবা, 3 টুকরা কাপড় ছাড়া তোমার নসিবে কিছুই জুটবে না। এই শখের বাগান, এই আনন্দের পৃথিবী সব পরে রইবে, তুমি থাকওয়ালা। নন্দনপুরের মুসলমান, আল্লাহ যেন খুশি হয়ে যায়, আল্লাহ যেন আমার ডাক দিয়া টান দিয়া কুদরতি কুলে উঠাই নেয়। আমি কবরও থাকতাম পারতাম না, মাটির বিছানায় আমি কেমনে ঘুমাবো, অন্ধকার কবরে আমি কেমনে থাকবো, আমি অন্ধকার কবরে আমি থাকতে পারবো না। আমার মাওলার কাছে দরখাস্ত, মাওলা যেন কবরে শোয়াইয়া কবরে জান্নাত বানাই দেয়। এই আশায় একটা লোক মাহফিলে দাঁড়াইবা, 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। আজকে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর নতুন করে মাদ্রাসা হবে, 5 তলা ফাউন্ডেশন, কয়তলা? 3 তলা, 3 তলা ফাউন্ডেশন, বিশাল মাদ্রাসার আয়োজন। হুজুর দোয়া করে দেয় এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে হয়ে যায়। এই মাদ্রাসার উসিলায়, এই মাদ্রাসায় 3 বাচ্চারা ঘুমাবে, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার উসিলায় আল্লাহ যেন আমার কবরটার জান্নাতের টুকরা বানিয়ে দেয়। এই আশায় আমি মাদ্রাসার কাজের জন্য 1 নম্বরে দিয়ে দেব 1 লক্ষ টাকা। আচ্ছা, 1 লক্ষ টাকা, লক্ষ টাকার কাজ, 3 তলা ফাউন্ডেশন, অনেক টাকার ব্যাপার। মাশাআল্লাহ, যে চেয়ারম্যান সাহেব থেকে যা শুনলাম, লম্বা 73 ফুট লম্বা, মাশাআল্লাহ অনেক লম্বা। একটা লোক 1 নম্বরে যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। জনাব, আজকের মাহফিলে আমার ভাই উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আসিফ কামাল সাহেব, আমার ভাই যারে হিমেল সাহেব বলে, সব হিমেল ভাই ডাকেন, হিমেল ভাই বলে ডাকেন। আমার আসিফ কামাল মাওলা রাব্বা করিম আমার ভাই 1 নম্বরে দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও।
ব্যবসা বাণিজ্যে রহমত আর বরকত দিও। মাওলা রব্বে করিম, আমার বড় কাছের মানুষ, আমার বড় হৃদয়ের মানুষ আসিফ কামাল ভাই ইনশাআল্লাহ 1 নম্বরে দিল 1 লাখ। আব্বা নাই, আম্মা দুনিয়াতে আছেন। আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও কনামে। 2 নম্বর, একটা লোক আমার দরকার। জনাব আলাউদ্দিন সাহেব, আরেক ভাই আলমগীর, আপন 2 ভাই আলাউদ্দিন আলমগীর, 2 ভাই মিলে ওনারা 2 জন 2 লক্ষ টাকা বলো মারহাবা। হয়ে গেল 3 লাখ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নম্বর, একটা লোক আমার দরকার। হুজুর দোয়া করে দেন, 4 নম্বরে আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন? 4 নম্বর 1 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লোক আমার দরকার। 4 নম্বর 1 লাখ টাকা। আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন। আছেন? 4 নম্বর 1 লাখ। আল্লাহ, 3 জন ফাইয়ালাইছি। আল্লাহ, একটা লোক হইলে আমি বড় খুশি হইলাম। হ্যাঁ, কি দেখলেন? গাফফার সরকার। কত? জনাব গাফফার সরকার। আব্বা আছেন, আব্বা মৃত, আম্মা দুনিয়াতে আছেন। আব্বা নাই, আম্মা আছেন। কই গাফফার ভাই কই? ও গাফফার ভাই কই? আমারও তো আব্বা নাই, আম্মা আছেন। গাফফার ভাই বিশিষ্ট ব্যবসায়ী ভাই। এই যে ক্ষতি করা যাবে না, ক্ষতি করা পারলে দিবেন, না পারলে নাই, ক্ষতি করবেন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে স্যার। জনাব গাফফার ভাই ব্যবসায়ী মানুষ, আমার ভাই 4 নম্বরে দিল 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। সবাই কোন আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 60 জন লোক পাওয়া গেছে। কতই না সুন্দর হইতো যদি 5টা লোক আল্লাহ মিলিয়ে দিত। আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলাম, আল্লাহ 60 জন হয়ে গেছে গে, আল্লাহ 5 নাম্বার একটা লোক আমার লাগে। আল্লাহ আসেননি একজন? 1 লাখ পারবেননি একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ 5 নাম্বারে আছেন একজন, 1 লাখ টাকা। আমি আর 1 লাখ চাইব না, একটা লোক আমার দরকার। শেষ ভালো যার, সব ভালো তার। কে আছো, লাভ দিয়া দাঁড়াও। 1 লক্ষ টাকা নাই এই প্যান্ডেলটার ভিতরে। আপনার ধনী এলাকার মানুষ, 1 লাখ টাকা দেওয়ার মতো একটা লোক নাই এখানে, এই বাট্টার ভিতরে নাই। আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই, হাঁটাহাঁটি করেন না, একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি। পারবেন না একজন? একটা লোকের লেগে আটকাই রয়েছিও, একটা লোকের লেগে আটকাই রয়েছি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো। আসেননি হচ্ছেন আমরা? নাই, এটা বোধ হয় চেয়ারম্যান সাহেব আর আব্বা, আপনি আব্বাই মিলিয়ে দাও, বুঝে মনে ধরছে। হ্যাঁ ইনশাল্লাহ, তারপরেও আমরা 5 লাখটা মিলাই। হ্যাঁ, জনাব মোহাম্মদ নাজমুল সরকার। আম্মা নাই? আহা, আমার চেয়ারম্যান জনাব নাজমুল সরকার, আম্মা নাই, দাদা নানা নানি নাই। আমার ভাই নাজমুল সরকার, আব্বা আছে মাথার উপরে, বাবার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। মাবুদ তুমি কবুল করো, মঞ্জুর করো। চেয়ারম্যান সাহেব উনি দিলেন 1 লাখ, হয়ে গেল 5 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 5 লাখ টাকা হয়েছে। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ সরকারিভাবে আরও 10 লাখ টাকার উপরে অনুদান এনে দিচ্ছেন। সামনেও আনবেন, যতদিন থাকেন
পাওয়ারে থাকেন, যেন একটা, এটা তো আর কর লাগতো না ওনারে, ওনার বাড়ির গাড়াত, উনি তো চেষ্টা করবই, কইরা যাইবই। এখন আসেননি কেউ যে হুজুর আমি 1 লাখ দিতে পারবো না, আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব? আল্লাহ, একটা লোক 50,000 আছেন, 50,000, 50,000 আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় দিবেন, আল্লাহ কপাল খুলে দেবে, নতুন করে মাদ্রাসা উঠতে আছে, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে। পারবেন নি একজন 50,000? আছেন? আছেন? 50,000, 20,000, 10,000? হ্যাঁ, জনাব ওলিউল্লাহ স্যার, আমার ভাই জনাব ওলিউল্লাহ সাহেব, আপনারা গেছেন আমার দাওয়াত দেওয়ার সময়? গেছেন না দেখাইস? জনাব ওলিউল্লাহ সাহেব উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। 2 নাম্বার, কি নাম ওনার? মোহাম্মদ রুস্তম আলী। তার বাবার নামে, তার বাবা নাই, তার বাবা নাই, মোহাম্মদ রুস্তম আলী বাবার নামে উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। 2 নম্বর, আচ্ছা, যে রুস্তম আলীর ছেলে আল আমিন উনি দেবে ইনশাল্লাহ। ভাই উঠেন না, একটু বল, এখন দেওয়া হয়ে যায়, বসেন, বিরক্ত করেন না। এখন মাহফিলে 2টা টেহা উঠতেছে, আপনি গেলে আরেকবার উঠতে যাবো, গত টেহাটা আমরা কমে যাবো না, বসেন। তো আপনি যান, ওই মাদ্রাসা করতে যা টেহা লাগে এটা সবটা দিয়ে দিয়ে জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বরণ আল্লাহুম্মা। মাইকটা এমন করতেছো কেন? কি করতেছো তুমি? মাইকটা কয়জনে মিল্লা চালাও? একবারে কমায়, এই যে মাইক নেন, একবারে কমাই দেয়। আশিক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি ঠিক করে সেটা আমাকে বলেন, তারপরে শুরু করবো। আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা, আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা, আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা। মাইক নিয়ে একটু আসতে বলেন তো। ওনা ওনা, যে অরিজিনাল মাইক নিয়ে আসতে বলেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো,
যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা। আমি যা বলতেছি বুঝেই না। তুমি তো ঠিক আছিল, আবার এখন নাইমা গিয়ে ঘুরান দিলা কেন? তো বাইরের অবস্থা আসতেছে কেন? وعلى آل سيدنا مولانا। ঠিক আছে, ওকে ফাইন। এখন আর ধরো না, সরো। মাইকম্যান এখান থেকে সরো, পিছনে যাও। এখন আর ধরবা না এটা বাবা, দয়া করে ধরো না, কষ্ট দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দাউদকান্দি উপজেলাধীন নন্দনপুর সাজলিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে ৪৫তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ২৭ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, সূর্য যখন পশ্চিম আকাশে হারিয়ে পড়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এই দেহটা যখন একটু আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর পীর কামেল আলহাজ হজরত মৌলানা ফয়সল আহমেদ সাহেব, প্রধান অতিথি ১ নং সদর উত্তর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ নাজমুল সরকার। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা মহানগরীর সম্মানিত সহসভাপতি ক্বারি মাওলানা
শাহজাহান সাইদি সাহেব। আজকের বিশেষ বক্তা জনাব হযরত মৌলানা মুফতি আলী আজম সরকার সাহেব, ওয়াইজিনে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হাফেজ মোহাম্মদ সুলাইমান সাহেব, মোহতামিম, নন্দনপুর সাজুলিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উপস্থিত হয়েছেন নাগাইশ দরবার শরীফের পরিচালনা পর্ষদ মজলিসে শুরার সম্মানিত সদস্য জনাব হযরত মৌলানা মাসুম বিল্লাহ, উপস্থিত এই এলাকার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ, এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সবাই বসে পড়লে সুন্দর হবে, একজন লোকও দাঁড়াই থাকার দরকার নেই। ওটা কি মাইক বাজায় না গানের আয়োজন? চেয়ারম্যান সাহেব একটু হস্তক্ষেপ করা যায় কিনা দেখেন। নদীতে নৌকা দিয়া নৌকার মধ্যে গান বাজলে নৌকা চলে তাড়াতাড়ি হয়, আমরা এগুলো দেখছি এরকম। আহা, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তোমরা যারা দাঁড়াই রয়েছ সবাই একটু বসে যাও তাড়াতাড়ি। দু একজন ভলান্টিয়ার ওখানে থাকেন, অনেকে আছে কনের লিগা বয় না, এরকম আছে অনেকে হাদনের লিগা খায় না, এরকম। হ্যাঁ, সবাই একটু বসে পড়ুন, সামনে একজন লোকও দাঁড়াই থাকেন না, দয়া করে একজন লোকও দাঁড়াই থাকেন, সবাই চলে আসে। ওইদিকে একজন পাঠাই দেন যারে ফলাফাইনে ডরায়, এরকম চাই একজনকে পাঠান। তা আমরা লম্বা সময় না, যেহেতু আমাদের সামনে আসার নামাজ আছে, আমরা এই এলাকার যে মসজিদ ইমাম সাহেবকে বলে দেওয়া হয়েছে যে আমার পরে ইনশাল্লাহ আজান হবে, এই ফাঁকে যেন আবার আজান দিলে মানুষের বিশৃঙ্খলা হয়ে যাবে। আজকে আজান একটু দেরিতে হবে ইনশাল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। মাহফিলের ভিতরে এদিক সেদিক তাকানো, কথা বলা, এটা মাহফিল শোনার ক্ষেত্রে বিরাট বড় বাধা। আমাদের মুরব্বী চেয়ারম্যান সাহেবের আব্বার চেয়ারটা একটু কনেকচা করে দাও, আপনি একটু উঠেন, এটা একটু কনেকচা করেন, এই মাথাটা টান দিয়া দেন, এটা বসা। হ্যাঁ, এখন সুবিধা হয়েছে না? আমার চাইতে এখন বুঝছে। হ্যাঁ, মারহাবা বলেন। আওয়াজ মাশাল্লাহ ভালো, তবে উপরের আওয়াজ কম, তাইলে বোঝা গেল বদলাবদলি করার লাগবে।